আগামী 2 সপ্তাহের মধ্যে সংস্কার করা ড্যাব প্রকাশ করার ঘোষণা দিয়েছে রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সরকার। তিনি জানান, নতুন ড্যাবে পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে, বিবেচনায় রাখা হয়েছে ভবনের উচ্চতার বিষয়টিও। আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে রিহাব আবাসন মেলার উদ্বোধন করতে এসে রাজউক চেয়ারম্যান এসব কথা বলেন। ফ্ল্যাট হস্তান্তরে ক্রেতাদের ভোগান্তি না দিতে রিহাব সদস্যদের অনুরোধ করেন তিনি। শারফুল আলমের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকার রাজধানীর বিশদ উন্নয়ন প্রকল্প বা ড্যাবের নীতিমালা চূড়ান্ত করার পর আবাসন খাতে শুরু হয় নানা সমালোচনা। রিহ্যাব সভাপতি অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচার সরকার 2022 থেকে 2025 ড্যাব নামে নগর পরিকল্পনায় ভবনের উচ্চতা কমিয়ে বৈষম্য তৈরি করেছেন, যার সমাধান হওয়া দরকার। মানুষের মতামতকে আমলে না নিয়ে বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাব প্রণয়ন করেন, যার ফলে ঢাকা শহরের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। ভবন নির্মাণে নগরবাসীর মধ্যে বৈষম্য। ঢাকা মহানগরী মানব বিধিমালা 2008 আছে, সেটার আলোকে নকশা অনুমোদনের কার্যক্রম পরিচালনার জন্য আমি রিহ্যাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, ড্যাব সংস্কার করে আগামী 14 দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। এতে পরিবেশ সুরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভবনের উচ্চতার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এই বিধিমালা ফার বলি, ড্যাব বলি, সবগুলো বিবেচনা করে করেছি আমরা। আশা করি এতে আর কোনো অসুবিধা হবে না। ড্যাবের যে ফারের যে বিষয়টা এবং বিধিমালার যে বিষয়টা, এটা আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে মোটামুটি আমরা শেষ করে ফেলব। পরে আনুষ্ঠানিকভাবে রিহ্যাব মেলার উদ্বোধন করেন অতিথিরা। কয়েক বছর পর মেলায় অংশ নিয়ে খুশি আবাসন ব্যবসায়ী ও গ্রাহকরা। অ্যাপার্টমেন্ট কিনলে আমাদের সাথে যে পার্কিং এবং ইউটিলিটি, সেটার চার্জটা আমরা ফ্রি করে দেব। ফ্ল্যাট কিনতে গেলে এই সুযোগ সুবিধা আগে কখনো পাইনি। আমাদের প্রজেক্টের কাজ অলমোস্ট শেষ। 2026 আমরা হ্যান্ডওভার শুরু করব। 5 দিনের রিহ্যাব আবাসন মেলা চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।